নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। চাকরির একটা খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে সেই আমেরিকার এবং সেই ইরানের যে যুদ্ধ বা ইসরায়েলের ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ সম্বন্ধে আমি আপডেট দিয়ে দিই। ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস, মোট কয়েকটা দেশ, সেই দেশের মধ্যে ইরান আক্রমণ করেছিল। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, আল কোয়াইন, তারপরে রাস আল খাইমা, তারপরে ফুজাইরাহ, এই দেশগুলোতে, এইগুলা সব মিলিয়ে ইউএই। ইরানের আক্রমণ করা যে ড্রোনগুলা, সেই ড্রোনগুলো থেকে ইউএই কিভাবে রক্ষা পেয়েছে? ইউএইর যে বর্ডার, সেই বর্ডারের চারপাশে একটা সিস্টেম, একটা মিসাইল সিস্টেম লাগিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় থার্ড মিসাইল সিস্টেম। সেই মিসাইল সিস্টেমে কি করে, 3000 কিলোমিটারের রেঞ্জের ভিতরে যদি কোনো ধরনের ড্রোন, কোনো ধরনের মিসাইল যদি সেটাতে প্রবেশ করে, তো সেই থার্ড যে সিস্টেম, সেখান থেকে আবার মিসাইল বের হয়ে সেই যে ড্রোনগুলা বা যে বুমাগুলা আসবে, সেটাতে গিয়ে সেই ব্লাস্ট করে দেবে, আকাশেই ব্লাস্ট করে মানে সেটাকে করে বিফল করে দেয়। তো সেই সিস্টেমটা ইউএইতে লাগু করা হয়েছে। জানা গেছে বিভিন্ন সেখানের খবরে যেটা প্রকাশিত হয়েছে, 137টা মিসাইল ইউএইতে আক্রমণ করা হয়েছিল। কোনো একটাও মিসাইল ইউএইর সেই ল্যান্ডে করতে পারেনি, সেই নামতে পারেনি, সেটা সেই আকাশেই সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। 209টা ড্রোন অ্যাটাক করা হয়েছে ইউএইতে, যেটা ইন্টারপ্রিটেড 94% সেটাকে আটকাতে সক্ষম হয়েছে, ডেস্ট্রয় করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। মাত্র 6%, 6%, মানে 14টা ড্রোন নিচের বা সেই ইউএইর বিভিন্ন জায়গাতে পড়েছে। শহরের মোট 3 জন আহত হয়েছেন। 1,10,00,000 মানুষের মধ্যে মোট 3 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। সেখানে ইউএইতে বিভিন্ন সেই হোটেলগুলোতে যে মানুষগুলো থাকছেন, তাদেরকে সেখানে সরকার অর্ডার দিয়ে দিয়েছে যে যারা পর্যটক যারা আছেন, তাদের কোনো ধরনের অসুবিধা না হওয়ার জন্য 2-3 দিন, যতদিন এই সমস্যা আছে, 2-3 দিনের যে যারা থাকবে, তাদের খাওয়া দাওয়ার যে টাকা খরচ হবে, সেটা সেখানে সরকার দেবে। তারপরে সেই এয়ারপোর্ট যেগুলো আছে, সেই এয়ারপোর্টের যত সব পর্যটক আছেন, তাদের খাবার দাবার, ঘুমানোর সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। মানে মোটের উপর ইউএইর যে এই যে আপনাদের সেই সম্পূর্ণ যে সিস্টেমটা, ডিফেন্স সিস্টেমটা খুব স্ট্রং বলে সেটা জানা গেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে রিক্রুটমেন্ট 22,000টা লেভেল 1 ভ্যাকেন্সি গ্রুপ ডিতে, বেতন 18,000-এর অধিক বেসিক পে, কোয়ালিফিকেশন 10 পাস বা আইটিআই যারা আছেন, বা নেক সার্টিফিকেট যারা আছেন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের আছে, তারা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 33 বছরের ভিতরে হতে লাগবে। অ্যাপ্লাইয়ের ফিস লাগবে 500 টাকা। বিভিন্ন সেই ক্যাটাগরিতে একটু ফিসও কম আছে বিভিন্ন কাস্ট অনুযায়ী। 9 মার্চের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। 10 পাস যারা, তারা আবেদন করতে পারবে। আইটিআই পাস আবেদন করতে পারবে। নেক্সট সার্টিফিকেট যাদের আছে, তারা আবেদন করতে পারবে। www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। দুটা নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ঝুমি সিনহা, শিলচরের বিবেকানন্দ রোডের 28 নম্বর গলির একজন যুবতী, 26 বছরের। গতকালকে থেকে সেই যুবতী নিখোঁজ। কেউ যদি পেয়ে থাকেন, ওনাদের দেওয়া নম্বর 9957415022, এই নাম্বার আপনারা কল করে জানিয়ে দেবেন। আরেকটা নিখোঁজ সংবাদ, অশোক দাস, ইটখোলা ঘাটে বাড়ি, বৃন্দাবনে উনি গিয়েছিলেন, সেখান থেকে নিখোঁজ হয়ে পড়েছেন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। উনার নাকি মাও মারা গেছেন বলে সেটা জানা গেছে। যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 7896350371, এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। কাছাড় জেলার সোনাই সমষ্টিতে আবার আরেক রহস্যজনকভাবে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নতুন কাঞ্চনপুর নোয়ারাজ বরৈরতল এলাকায় ধান ক্ষেতের মাঠে পাওয়ার গ্রিডের যে টাওয়ার, সেই টাওয়ারে ঝুলন্ত অবস্থায় এক যুবককে পাওয়া গেছে। বাহারুল ইসলাম আহমেদ, 26 বছর বয়স। স্থানীয়দের অনুমান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেই এই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছে বলে সেটা স্থানীয়রা অনুমান করছে। আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আপনারা এই বিরল দৃশ্যটা আপনারা দেখেছেন, এবং আজকের যে চন্দ্রগ্রহণটা অতি পুণ্য চন্দ্রগ্রহণ বলে আমরা মনে করি। কারণ শুধু আমরা না, অনেক জ্ঞানী গুণীজন ওনারা মনে করেন। কারণ হচ্ছে 540 বছর পরে এই চন্দ্রগ্রহণটা আবার এসছে। 540 বছর পূর্বে এইরকমই চন্দ্রগ্রহণের দিনে, দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণের দিনে মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উনি জন্মগ্রহণ করেছিলেন। নিতাই মহাপ্রভু বলতে পারেন, উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই রকমই মানে আজকের দিনে সেম অ্যাজ ইট ইজ সেম এরকমই তিথি আজকে পড়েছে বলে মনে করা হচ্ছে। সেই জন্য খুবই পবিত্র মনে করা হচ্ছে।
চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জাপ করলে খুবই লাভ হয় বলে সেটাও জানা গেছে। কাছাড়ের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসএসপি যিনি উনি বদলি হয়েছেন, পার্থপ্রতিম দাস, উনাকে নগাঁওয়ে ট্রান্সফার করা হয়েছে। নতুন কাছাড়ের এসএসপি হয়েছেন সঞ্জীব কুমার শইকিয়া বলে সেটা জানা গেছে। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ। আপনারা যারা ইলেকট্রিক অটো কিনতে চান আপনাদের জন্য সুখবর, ভালো রেঞ্জে ভালো মাইলেজের নতুন একটা ইলেকট্রিক অটো আসছে মহিন্দ্রার উড়ো। সেই উড়োটা একবার চার্জ দিলে 200 কিলোমিটার যাবে, কম ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন। এখন প্রি বুকিং চলছে, মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে, এখন বুকিং চলছে। আপনারা যদি চাইছেন তাহলে ওনাদের দেওয়া স্ক্রিনে নম্বরে, সেই নম্বরে আপনারা বুক করে নিন তাড়াতাড়ি। শিলচরের আশ্রম রোডের মহিন্দ্রার যে শোরুম, সেই শোরুমে গিয়েও আপনারা ভিজিট করে আপনারা বুক করতে পারবেন। উড়ো ইলেকট্রিক অটো বাই মহিন্দ্রা। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।